নমস্কার, আমি ডক্টর অদিতি মাহান্ত। আমি এই মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের একজন চিকিৎসক। আজকে আমি একটা আজকালকার দিনে মেয়েদের মধ্যে খুব কমন একটা সমস্যা, যেটাকে আমরা বলি পিসিওডি বা পিসিওএস, সেটা নিয়ে কিছু আলোচনা করব। সেটা কি, সেটা কেন হয়, বা কি করলে সেই জিনিসটা ঠিক হবে, শুধুমাত্র মেডিসিন বা ওষুধ সেটাই কি শুধু এটার জন্য এনাফ, সেই নিয়ে কিছু কথা আমি আজকে আলোচনা করছি। তো প্রথমে আমরা বলবো যে পিসিওডি বা পিসিওএস এর জিনিসটা কি। এটা এমন একটা সমস্যা, এমন একটা হরমোনাল ইমব্যালেন্স, এটা রিপ্রোডাক্টিভ যারা ফিমেল, যারা রিপ্রোডাক্টিভ ওমেন, মানে স্পেশালি মোটামুটি এই 14-15 বা এই রকম বয়স থেকে 20-25 এই ধরনের যারা বয়সী মহিলারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি দেখা যায়। এক্ষেত্রে কি হয়, আমাদের যে ওভারি, সেখান থেকে অনেক বেশি পরিমাণে অ্যান্ড্রোজেন, যেটা মেল হরমোন, সেটা বেশি পরিমাণে সিক্রেট হয়, তার সাথে কিছু ইম্যাচিওর এগস, যেটার কারণে কি হয়, সিস্ট তৈরি হয় ওভারিতে। তার জন্য কিন্তু নানা ধরনের সমস্যা হয়। সেই সমস্যাগুলো কি ধরনের, যেমন ধরুন অ্যাকনি, মুখে ব্রণ হওয়া, চুল পড়ে যাওয়া, ওজন খুব তাড়াতাড়ি বেড়ে যাওয়া, আর বেড়ে যাওয়া ওজনটা সহজে কমতে না চাওয়া, ঠিক আছে, শরীরের বিভিন্ন অংশে কালো হয়ে যাওয়া, বা এক্সেসিভ যে হেয়ার গ্রোথ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো এবার আমরা জানবো যে এই যে পিসিওডিটা, এটা কেন হয়। ঠিক আছে, এর বিভিন্ন ধরনের কারণ আছে। এটা শুধুমাত্র যে একটা কারণের জন্য হয় সেটা নয়। দেখুন, আমাদের প্রত্যেকেরই জেনেটিক যে ব্যাপারটা, জেনেটিক মেকআপ, সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক ভ্যারি করে, একজনের থেকে আরেকজনের আলাদা। তো আমরা যেটা ইউজুয়ালি দেখি, যে যারা নর্মাল ওমেন, তাদের থেকে যারা পিসিওডি যাদের আছে, সেই সমস্ত ওমেনদের ক্ষেত্রে যে জেনেটিক মেকআপটা, জেনেটিক ভ্যারাইটিটা, সেটা কিছুটা হলেও কিন্তু ডিফার করে, কিছুটা হলেও কিন্তু আলাদা আছে। সেই আলাদা হওয়ার জন্য তাদের বডিতে যে সেল বা টিস্যু রয়েছে, তাদের যে নর্মাল ফাংশন বা অ্যাক্টিভিটি, সেখানেও কিছু অল্টারেশন আমরা কিন্তু দেখতে পাই। এবার ব্যাপারটা ঠিক এরকম নয় যে সেই জেনেটিক মেকআপটা বা জেনেটিক চেঞ্জেসটা কোনোভাবেই ঠিক করা পসিবল না, বা সেই ডিসব্যালেন্সটাকে ব্যালেন্স করা পসিবল না। আমাদের যে এনভায়রনমেন্ট, আমরা জন্ম থেকে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা মানে যে এনভায়রনমেন্টের মধ্যে আছি, সেটা আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট হোক বা বাইরের এনভায়রনমেন্ট হোক, সেই সমস্ত সেই দুটো জায়গার ক্ষেত্রেই যদি আমরা একটা কন্ট্রোল করি, কিছু মডিফিকেশন আনি, কিছু চেঞ্জেস আনি, তাহলে কিন্তু সেই জেনেটিক যে মেকআপটা, সেটা কিন্তু অনেক রকমভাবে ইনফ্লুয়েন্স হতে পারে, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ, মানে শরীরকে আমাদের যাতে রোগ না হয় সেই দিকটা কিন্তু বজায় থাকবে যদি আমরা সেটা করতে পারি। দ্বিতীয়ত, আজকালকার দিনের যে ডায়েটারি হ্যাবিট, খুব সহজেই চটজলদি তৈরি হয়ে যাওয়া যে সমস্ত খাবারগুলো রয়েছে, যেমন রিফাইন্ড সুগার, কার্বোহাইড্রেটস থেকে শুরু করে বাইরে যে সমস্ত প্যাকেটজাত খাবার পাওয়া যায়, খুব ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার, মিষ্টি, ক্যান্ডি, এই ধরনের খাবার, যেগুলো আজকালকার যারা আমরা বাইরে থাকে তাদের জন্য হয়তো এটা খুব সহজলভ্য, যে বানাতে হলো না, টুকটাক বাইরে থেকে কিনে আনলাম, খেয়ে নিলাম। এই ধরনের খাবারগুলো কিন্তু একদমই আমাদের শরীরের জন্য ভালো নয়। তো এই ধরনের খাবার থেকেও কিন্তু অনেক রকম আমাদের শরীরে টক্সিন ভেতরে ঢোকে, যেটা কিন্তু শরীরের জন্য ঠিক নয়। আচ্ছা, থার্ড হচ্ছে, আমরা এখন অনেকেই অনেক ধরনের রোগের জন্য, অনেক ধরনের ডিজিজের জন্য অনেক রকম মেডিসিন খায়। সেটা হতে পারে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন বা অন্য কোনো সিস্টেমের ওষুধ, হ্যাঁ, কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট হতে পারে, কোনো থাইরয়েডের হয়তো অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে, কোনো বা তার লাইফস্টাইলে অনেক কিছু প্রবলেম আছে, অনেক স্ট্রেসে থাকে, অনেক টেনশনে থাকে, অনেক অ্যাংজাইটিতে থাকে, ঘুম হয় না ঠিকঠাক খায় না, শরীরের কোনো অ্যাক্টিভিটিস নেই, অনেকক্ষণ এক জায়গায় বসে থাকে, শুয়ে থাকে, লেথার্জি। এই যে সমস্যাগুলো, এই জিনিসগুলো বা ঠিকঠাক না খাওয়ার জন্য যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, সেই কারণে কিন্তু শরীরের যে নর্মাল ইমিউন সিস্টেম, যেটা আমাদের শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, সেই জিনিসটা কিন্তু দুর্বল হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু উইক হয়ে যায়, যেটার কারণে যখন কোনো একটা রোগ হবে, আমাদের শরীর কিন্তু সেটার এগেনস্ট আর ফাইট করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে এই যে আমাদের এখন বাইরে এত পলিউশন, এত দূষণ, সে তার মধ্যেই আমরা সেই এয়ারটাকেই আমরা ইনহেল করছি, আমরা বাইরে থেকে যা কিনে খাচ্ছি, যা জল খাচ্ছি, সব কিছুর মধ্যে কিছু না কিছু একটা টক্সিন আমাদের বডিতে কিন্তু সবসময়কার জন্যই ঢুকছে, যেটা কিন্তু আমাদের শরীরের ব্লাডে গিয়ে মিশছে, আমাদের সেলসে গিয়ে মিশছে, যারা কিন্তু আমাদের যে সমস্ত এন্ডোক্রাইন সিস্টেম আছে, যেখান থেকে বিভিন্ন হরমোনাল ব্যালেন্সগুলো তো মানে রেগুলেটেড থাকে আমাদের শরীরে,
সেই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু এরা একটা টক্সিন হিসাবে কাজ করে। তো যখন এটা আমাদের বডিতে ক্রমাগত ঢুকছে এবং আমাদের শরীরের যে নর্মাল এলিমিনেটিভ প্রসেস, যেটার মাধ্যমে আমাদের শরীরের থেকে টক্সিনগুলো বেরিয়ে যাচ্ছে, সেই প্রসেসটা কিন্তু হ্যাম্পার হয়, যেটা কিনা আজকালকার এই যে বর্তমান সমস্যা পিসিওডি বা পিসিওএস এর জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। আর কি হতে পারে? যাদের ক্ষেত্রে পিসিওএস আছে তাদের ক্ষেত্রে মোটামুটি 30% মহিলাদের ক্ষেত্রে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। এই ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাপারটা কি? এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যখন আমাদের বডির সেলগুলো মানে রেসপন্ড করে না টুয়ার্ডস ইনসুলিন। ইনসুলিন একটা হরমোন যেটা আমাদের শরীরে প্যানক্রিয়াস থেকে বেরোয় এবং যেটা ব্লাড সুগার লেভেলটাকে ব্যালেন্স করতে হেল্প করে। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে কি হয়, আস্তে আস্তে ক্রমাগত বডিতে সুগার লেভেলটা বাড়তে থাকে। এবার আমরা জানি বডিতে সুগার লেভেল বাড়ছে মানে কি হবে, সেখানে অনেক রকম মানে পেশেন্ট কি হবে টুয়ার্ডস ডায়াবেটিক কন্ডিশনের দিকে যাবে। প্রি ডায়াবেটিক হতে পারে বা টু ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, সেখান থেকে আরও বিভিন্ন সমস্যা, হার্টের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের সমস্যাগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা পেশেন্ট সাফার করে। তো আমাদের যেটা মূল লক্ষ্য হবে, এই ধরনের কারণ যখন আমরা দেখছি পিসিওডির জন্য রেসপন্সিবল, তো আমাদের আমাদের বুঝতে হবে কেন হচ্ছে ডিজিজটা, সেই কজটাকে আমাদের ফার্স্টে বুঝতে হবে। এবং শুধুমাত্র ওষুধই যে সাফিসিয়েন্ট সেটা কিন্তু নয়, ওষুধের সাথে সাথে এটা একটা কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডার আজকালকার দিনে ভীষণ কমন। তো আমাদেরকে ভাবতে হবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটা কিভাবে করা যায়। সেটা আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে হতে পারে, আমাদের শরীরের অ্যাক্টিভিটি বাড়িয়ে হতে পারে, একটু এক্সারসাইজ করা, একটু ভালো খাওয়া, মেডিটেশন করা, হ্যাঁ, প্রোডাক্টিভ টাইম স্পেন্ড করা। এই যে এই ধরনের লাইফস্টাইল চেঞ্জেসগুলো ছোট ছোট, এই সমস্ত গুড হ্যাবিটসগুলো যদি আমরা তৈরি করতে পারি, তার সাথে যার যেরকম দরকার সেরকম মেডিসিন খাওয়া, প্রয়োজন হলে সার্জারি করা, সেটা খুব হয়তো আরও খারাপ কন্ডিশন যদি কারোর থাকে, খুব গ্রেভ কন্ডিশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু করার দরকার হতে পারে। না হলে এই সমস্যা হলে যে খুব একটা চিন্তার কোনো কারণ এরকম কিন্তু নয়। এই সমস্যাটা আজকালকার মানে মহিলাদের মধ্যে প্রায়শই দেখা যায়, খুব কমন। তো যেটা বলার যে ওষুধ তার সাথে সাথে লাইফস্টাইল পরিবর্তন, এটাই হচ্ছে কিন্তু এটা ঠিক করার মূল মন্ত্র। নমস্কার।